এক নেশাখোর এক নারীর সাথে যৌন কেলেঙ্কারি করে। তারপর জিজ্ঞেস করে যে কেমন লাগলো। সে নারী বলছে, এত মজা। তাও বলো কত মজা? 1 মিলিয়ন মজা, 10 লক্ষ মজা। তখন নেশারও তাকে বলছে, এই তো 10 লক্ষ মজা বোকা। তুমি যদি নেশা করে যৌন কেলেঙ্কারি করো তাহলে 100 কোটি মজা। তার মানে যৌন কেলেঙ্কারির চেয়ে নেশা করে যৌন কেলেঙ্কারি করলে 1000 গুণ বেশি মজা। মেয়েটা তাই করেছে। সে তো ভীষণ খুশি। তখন দুইজন মিলে দলটাকে বড় করতে চেষ্টা করেছে। এর সাথে কথা বলে, একে পটায়, ওকে পটায়, এর সাথে কেলেঙ্কারি করে, ওর সাথে কেলেঙ্কারি করে। এ একটা মেয়ের খোঁজ দেয়, ও আরেকটা মেয়ের খোঁজ দেয়। এই মেয়েকে নেশার মধ্যে ফেলে, যৌন কেলেঙ্কারি পরে ওই মেয়েকে করে। এই করতে 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 তারা মস্ত বড় একটা দল হয়ে, এই সমাজে কিন্তু এরকম দল অনেক বড় হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে তারা যে মজাটা করছে, এই মজায় কিন্তু আসলে মজা নাই। এটা ক্ষণিকের মজা। কেমন মজা? অনেক কষ্ট দূর করার জন্য কল্পনার জগতে জন কিটস চলে গেছে, নাইটিঙ্গেলের সাথে গল্প করেছে। যতক্ষণ সে গল্প করে ততক্ষণ সে খুব ভালো থাকে। তারপরে যখন গল্প থেমে যায়, বাস্তবতা আসে, বউ ডাকে, কাজের মধ্যে দরকার পড়ে, তখন সে আবার সেই দুঃখটা ভুলতে পারে না। তার মানে এই নাইটিঙ্গেলের দেশে গিয়ে যে সাময়িক মজাটা পাচ্ছে, সেখান থেকে ফিরে এসে তার সময়টা নষ্ট হচ্ছে, হোক, তাও তো সে মজাটা পেল। কিন্তু এই দুঃখটা আরো বেশি ধরা পড়ছে। এসি রুম থেকে বের হয়ে আপনি আরো কষ্ট পাচ্ছেন। সবাই গরমে কষ্ট পাচ্ছে, আপনি এসি রুমে ঢুকে কি আরাম করছেন। যখন বের হচ্ছেন আরো বেশি কষ্ট পাচ্ছেন। আপনি সারাদিন রোজা থাকছেন, কত কষ্ট করে ইফতার করছেন, অনেক ভালো লাগছে। কিন্তু যে রোজা থাকে না, ইফতারের সময় তার মন খারাপ হয়ে যায়, তাকে অবাঞ্ছিত করে, তাকে অপছন্দ করে। ঠিক ওই যে নেশারু যৌন কেলেঙ্কারি যে নারী বিশেষ করে, সে কিন্তু একেবারে অবাঞ্ছিত। সমাজে তার কোনো দাম নাই, তাকে কেউ পছন্দ করে না, তাকে তার 2 পয়সা দাম দেয় না, ছিছি করে, পোস্টা মারে। তখন সে ভয়াবহ কষ্ট পায়। তার সন্তান থাকলে ভীষণ কষ্ট পাবে, তার বাবা মা, তার ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সংস্পর্শে কি খুবই কষ্ট পায়। আপনি যখন একটা অনুষ্ঠানে যাবেন, দেখবেন আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনি সারাদিন মজায় থাকেন, কাজ করেন না, জীবনটাকে উপভোগ করেন। কিন্তু কেউ কেউ আছে যারা অনেক বড়, যাদেরকে মানুষ সম্মান করে, অনেক দাম দেয়, তারা কিন্তু ওই অনুষ্ঠানে অনেক গুণ মজা নেয়। তাহলে দুই রকম, নেশা, যৌনতা, এগুলোতে যে কারো মজা, আবার আরেকজন ব্যস্ত, কাজকর্মে ব্যস্ত, অনেক কিছু জানে, শিখেছে, অনেক ভালো কাজ করেছে, অনেক জ্ঞানী গুণী, অনেক সম্মানী ব্যক্তি, সেই ব্যক্তিটা সবসময় কষ্টে থাকে, পরিশ্রম করে, লেখাপড়া করে, এটা ওইটা করে। তারপরে যখন জনসমক্ষে আসে তখন তাকে সবাই সমীহ করে, সবাই পছন্দ করে, ডাকাডাকি করে। এই যে নাজমুলের কথাই বলেছি, আমার ক্লাসমেট, পাইলট স্কুল থেকে আমরা 89 পাস করেছি। আমি ভাবছি যে হায় হায়, এই যে পার্টির যে এমপিদের, যে আওয়ামী লীগের যে দুর্দশা, কেন এই সিটটা নিয়ে কাড়াকাড়ি। কিন্তু ওই যে ভাঙবে তবুও মচকাবে না, কষ্ট করে জনসংযোগ করবে, যদি ভোটে পাশ করে যায় তাহলে তো অনেক মজা। তারপরে 5-10 বছর, 20 বছর, 15 বছর পরে যা কষ্ট হয় হবে। তার মানে মানুষের মধ্যে বড় একটা আকাঙ্ক্ষা হলো, আমাকে সবাই চেনে, আমাকে সবাই ভালো বলে, আমাকে সবাই ডাকে, আমাকে সবাই সমীহ করে। কিন্তু এই নেশারুকে কেউ ডাকে না, যে পরিশ্রম করে না, যে কোনো ধরনের কষ্ট করে না, যে শুধু গা এড়িয়ে, মানে গায়ে বাতাস লাগিয়ে বেড়ায়। তখন একটা সময় আসে যখন সে জনসমক্ষে আসে, তখন কিন্তু তার কষ্টটা অনেক বড় হয়। কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, অথচ তার বন্ধু তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তার মানে নাজমুল ভোটে দাঁড়িয়েছে, তাকে অনেক বেশি মানুষ গুরুত্ব দিচ্ছে। পাইলট স্কুলের প্রোগ্রামেও তাকে অনেক সমীহ করছে, তাকে স্পেশাল ভাবে বক্তব্য রাখতে দিচ্ছে। তার মানে হলো যে ক্ষণিকের মজাটা অনেক তীব্র যদি হয়,
পড়াশোনার মাধ্যমে, বড় কিছু হওয়ার মাধ্যমে, জ্ঞান চর্চার মাধ্যমে সেটা অনেক বেশি মজা। সারাদিনের কষ্টটাকে ভুলিয়ে ফেলবে। রোজায় ইফতারের সময়টার যে মজা, ফিলিংস সেটা আবার তার সারাদিনের কষ্টকে ভুলিয়ে ফেলবে। একটা মায়ের সন্তান হওয়ার যে কষ্ট, সন্তানকে সন্তানকে পেয়ে সে আবার সেই কষ্টটা ভুলে যাবে। কিন্তু নেশারও তাদেরও ওই একই রকম গাঢ় মজা, যৌন কেলেঙ্কারির গাঢ় মজা। কিন্তু ক্ষণিকের। ওইটা কত সময়, কতদিন করবে? শরীর দুর্বল হয়ে যাবে। একটা পরিমাণের বেশি করতে পারবে না। তারপরে এই যে দংশন আর দংশন আর দংশন, সে নিজেকে আর ধরে রাখতে পারবে না। দংশনের মধ্যে পড়ে যাবে।